এত শ্যাওলা হয়েছে এদিকটা, এই রাস্তাটা যাওয়া যাচ্ছে না। আমরা সেই বাগানটা করেছিলাম, সেই বাগানের গাছগুলো বেশিরভাগ মুরগিতে খেয়ে নিয়েছিল, আর যে কটা বেরিয়েছিল সে কটা এত বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন আবার পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে। তো দেখলাম এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, তো আর সবজির গাছ কিছু লাগালাম না। এখানে উচ্চ গাছগুলো আছে আর অন্য কোনো গাছ নেই, সব মরে গেছে। তো ভাবলাম এখানে একটা পেঁপে গাছ, এই যে উচ্চ গাছগুলো আছে, পেঁপে গাছটা লাগিয়ে দিই। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো বেটুকে ওই জন্য বাড়ি পাঠিয়ে দিলাম। ও এসেছিলো, ওই গর্তগুলো করে দিয়েছে। এখানে একটা পেঁপে গাছ দিয়ে দিলাম, হয়তো ভালোই। আর এই যে কাঁঠালের বীজ এনেছি কয়েকটা, এই কাঁঠালের গাছগুলো এখানে লাগিয়ে দেবো। এই যে গর্তে লাগিয়ে দিলাম, হয়তো ভালোই খাওয়া হবে, না হলে আর কি করা যাবে। এখানটা খামার হয়, তো এই গাছগুলো থাকতে মনে হয় দেবে না, তো হোকই আগে, যদি হয় তখন উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেবো। এখন তো হোক আগে গাছটা। কয়েকটা লাগিয়ে দিলে যা হবে। প্রচণ্ড বৃষ্টি প্লাস মশা, তো এই জন্য বেটুকে আমি বললাম তোকে থাকতে হয় না, যা। আর এখানে প্রচুর যে গাঁদাল পাতা, এগুলো বেটে আর বড়া বানিয়ে খায়। এই যে দেখতে পাচ্ছেন, মানে যাওয়া আসার রাস্তাটা শুদ্ধ বন্ধ হয়ে গেছে। এবার বাড়ি যাই, গিয়ে স্নান করবো, আমাকেও মশাই পুরো খেয়ে নিল।